হ্যালো বন্ধুরা, মাই ডিভোশনের ব্লগ থেকে সকলকে সুস্বাগত। আমি সুজাতা। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি। আজকের আলোচ্য বিষয়, ঠাকুর বলেছেন যে কোনো একটি ভাব আশ্রয় করতে হয়, তবে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। শুনুন, ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কোনো ভাব আশ্রয় করতে হয়। সেই ভাব নিয়ে ভগবানকে আমরা আপনার থেকে আপনজন করতে পারলে তবে আমাদের জীবন ধন্য। সংসারে যেমন আমরা নানা ভাব নিয়ে বাস করি, আমরা কারো মা বাবা, কারো বন্ধু সখা, কারো মনিব। এখন সেই ভাবগুলি কি কি? বন্ধুরা, আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ও পাশে থাকবেন। এখন ভাবগুলি হলো 5টি। ঠাকুর বলেছেন রাম অবতারে শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, আর কৃষ্ণ অবতারে এগুলি ছাড়াও আরেকটি মধুর ভাব, শান্ত ভাব। যেমন মুনি ঋষিরা নিশ্চপে ধ্যান তপস্যা করতে করতে ভগবানকে পাওয়ার জন্য করে। ব্যাপারটা যেন আমি আছি আর তুমি আছো, চুপচাপ। দাস্যভাব, ভগবান রামচন্দ্র ও রামভক্ত হনুমান, তুমি প্রভু, আমি দাস, তোমার জন্য জীবন পর্যন্ত দিতে পারি, জয় শ্রীরাম। রাম রসায়ন তুমহারে পাশা, সদা রহ রঘুপতিকে দাসা। শ্রী হনুমান ছিলেন রঘুপতির দাস। বাৎসল্য ভাব, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপর মা যশোদার বাৎসল্য ভাব। পুত্ররূপে শ্রী ভগবানকে কখনো শাসন করছেন, আবার কখনো আদর করছেন, কখনো বা উৎকণ্ঠায় আমার ছেলে কোথায় ভাবছেন। শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে চলে গেলে মা যশোদা শ্রীরাধার কাছে গিয়েছেন। শ্রীরাধা বলছেন, আমি আদ্যা শক্তি, তুমি কিছু বর চাও। মা যশোদা বললেন, যেন কায় মনোবাক্যে তাঁরই সেবা করতে পারি, তাঁরই ধ্যান চিন্তা যেন হয়, আর বাক্য দ্বারা তাঁর নাম গুণগান যেন হয়। সখ্য ভাব, মহাভারতে অর্জুন ও ভগবান শ্রীকৃষ্ণ, এদের মধ্যে ছিল সখ্য ভাব। তুমি সখা আমার, হে বন্ধু। ভক্ত সুদামা ও শ্রীকৃষ্ণ সেই সখ্য ভাবের চরম দৃষ্টান্ত। সর্বশেষ হলো শ্রীকৃষ্ণ ও শ্রী রাধা, মধুর ভাবে ভাবিত, সবই তাঁরই লীলা। যখন যে ভাব। শ্রীরাধা বলছেন, সখী কে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মর্মে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। দুহু কাঁদে দুহু তরে বিচ্ছেদ ভাবিয়া। দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শোনাতে যেত। গানগুলি শ্যামা বিষয়ক ও ব্রহ্মসঙ্গীত। সকলে পাগলি বলে। সে কাশীপুরের বাগানেও প্রায় আসত ও ঠাকুরের কাছে যাবার জন্য বড় উপদ্রব করত। ভক্তদের সেজন্য সব সময় ব্যস্ত থাকতে হয়। ঠাকুর গিরিশ ভক্তদের বলছেন, পাগলির মধুর ভাব। দক্ষিণেশ্বরে একদিন গিজল, হঠাৎ কান্না। আমি জিজ্ঞাসা করলুম, কেন কাঁদছিস? বলে, মাথা ব্যথা করছে। আরেকদিন গিজল, আমি খেতে বসেছি, হঠাৎ বলছে, দয়া করলেন না, আমি উদার বুদ্ধিতে খাচ্ছি। তারপর বলছে, মনে ঠেললেন কেন? জিজ্ঞাসা করলুম, তোর কি ভাব? বললে, মধুর ভাব। আমি বললুম, আরে আমার যে মাতৃজনী,
আমার যে সব মেয়েরা মা হয়। তখন বলে, তা আমি জানি না। তখন রামলালকে ডাকলাম, ওরে রামলাল, কি মনে ঠেলাঠেলি বলছে, শোন দেখি। ওর এখনো সেই ভাব আছে। গিরিশ বললেন, সে পাগলি, ধন্য, পাগল হোক আর ভক্তদের কাছে মারি খাক। আপনাকে তো অষ্টপ্রহর চিন্তা করছে, সে যেভাবেই করুক, তার কখনো মন্দ হবে না। আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম, কি হয়েছি। আগে আলস্য ছিল, এখন সেই আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে। পাপ ছিল, তাই এখন নিরহংকার হয়েছি। বলতেন, তুমি তো অবতার, আমি জানি প্রভু। বন্ধুরা, তাই আমরা যে কোনো ভাব নিয়েই ইষ্টদেবতাকে চিন্তা করতে পারি। যেজন প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনা দেনা। অষ্টপ্রহর যেভাবেই চিন্তা করি না কেন, কখনো মন্দ হবে না, বরং তার কৃপায় ধন্য হব। সবাই ঠাকুরের কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।